রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে ভিডিও করে ভারতে হামলা চালায় পাকিস্তান। কমপক্ষে 400টি ড্রোন দিয়ে ভারতের অন্তত 36 জায়গায় তাণ্ডব চালায় পাকিস্তানি বাহিনী। এতে চোখে সর্ষে ফুল দেখছে ভারত। দিল্লির জন্য সবচেয়ে অপমানের বিষয় হলো খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ শহর গুজরাটও বাদ যায়নি পাকিস্তানের এই প্রতিশোধের আগুন থেকে। 1971 সালের যুদ্ধের পর এই প্রথম গুজরাটে পাকিস্তান আঘাত এনেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত 36টি স্থানে হামলার লক্ষ্য ছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল। এ নিয়ে শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানি বিশেষজ্ঞ আব্বাস লেখেন, জায়নবাদী কল্পনার অনুপ্রেরণায় ভারত যে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চেয়েছিল তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভারত একাধিকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল। আজ সকালে পাকিস্তানের প্রতিক্রিয়ায় নতুন করে অপারেশন চালায়। আব্বাসের দাবি, এই অভিযানে পাকিস্তানি বিমান ভারতের গভীরে ঢুকে সামরিক স্থাপনায় আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে উধমপুর, দিল্লি ও গুজরাট। তিনি লিখেছেন, এই প্রথম গুজরাটে আঘাত হানা হলো 1971 সালের পর। গুজরাটই হিন্দুত্ববাদী সন্ত্রাসের ঘাঁটি বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যেখানে নরেন্দ্র মোদীর শাসনে 2000 মুসলমানকে হত্যা করা হয়েছিল। পোস্টে আরও দাবি করা হয়, ভারতীয় বাহিনী সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিগুলোতে যেমন উধমপুর ও ব্রহ্মসে ক্ষতি স্বীকার করেছে। এই পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের রূপ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে প্রতিরোধের ভারসাম্য এখন প্রতিষ্ঠিত হয়েছে বলেই মত পাকিস্তানের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।